দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ের ডিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় আজ কিন্তু তাদের ক্যাম্পাস থেকে লং মার্চ করে সচিবালয়ের উদ্দেশ্যে তারা লং মার্চ করে এসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে। আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়েছে। পুলিশের অসংখ্য সদস্য কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং তাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে, অসংখ্য পুলিশ সদস্য রয়েছে এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বলছে যতক্ষণ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ের ডিসির পদত্যাগ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে। শুধু এই কর্মসূচি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকেই নেই, বরঞ্চ তাদের এই বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষক রয়েছে, শিক্ষকদের কিছু অংশ, এমনকি কর্মচারী কর্মকর্তা সকলে কিন্তু অংশ নিয়েছে আজকের এই কর্মসূচিতে। সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন। প্রায় হাজার হাজার শিক্ষার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং পুলিশের মুখোমুখি অবস্থান, অনেকটা থমথমে অবস্থা আপনারা কিন্তু দেখছেন। শিক্ষার্থীদের এই আন্দোলন কর্মসূচিটি চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন তাদের ডিসির পদত্যাগের দাবিতে। আপনারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু আবারও লং মার্চ শুরু করেছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে। দেখছেন আপনারা এই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থী কিন্তু রয়েছেন আজকের এই তাদের যে ডিসির পদত্যাগের দাবির যেই আন্দোলন রয়েছে সেই আন্দোলনে তারা তাদের ক্যাম্পাস থেকে কিন্তু লং মার্চ করে সচিবালয়ের উদ্দেশ্যে এসেছেন। সচিবালয়ের সামনে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। অবশ্য পুলিশের বাধা পেয়েছিলেন কিন্তু তারা, আপনারা দেখছেন কিন্তু দর্শক আপনাদেরকে আবারও যুক্ত করেছি কিন্তু প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছে ক্যাম্পাস থেকে, আর সেই কর্মসূচি কিন্তু এখনো চলছে। আপনারা দেখছেন প্রায় হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তারা সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করেছিল, যদিও সেখানে কিন্তু পুলিশের অসংখ্য সদস্য তাদেরকে বাধা সৃষ্টি করেছে। পরবর্তীতে কিন্তু তারা আবারও সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিবেন সেটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে। আপনারা দেখছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে। শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী সহ কয়েক হাজার প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের মূল দাবি রয়েছে কিন্তু তাদের যে ডিসি রয়েছে বিশ্ববিদ্যালয়ে তার পদত্যাগের দাবি কিন্তু তারা করছেন। প্রধান দাবি কিন্তু তাদের পদত্যাগ, সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন।
অপসারণ এবং নিজস্ব এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এই মুহূর্তে প্রায় বিষয়ে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অবস্থান করছেন সচিবালয়ের প্রবেশ করার চেষ্টা আমরা বিওটির পদত্যাগ এবং আমাদের স্থায়ী ক্যাম্পাসের জন্য আমরা এখানে এসেছি। আমাদের দীর্ঘদিন ধরে আমাদের শুধু পার্মানেন্ট ক্যাম্পাসে আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজ করতেছে না। দীর্ঘ 1 বছর হয়ে গেছে, তারা এখন পর্যন্ত আমাদের একটা বিল্ডিংও করে দিতে পারে নাই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা। আমাদের যত পর্যন্ত দাবি মানা হবে না তত পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আসলে শুনছিলেন কিন্তু তারা যতক্ষণ পর্যন্ত তাদের ডিসির পদত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে সেই ঘোষণায় কিন্তু দিচ্ছেন। আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে অসংখ্য শিক্ষার্থী প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ের তারা আন্দোলন করছেন, কিন্তু তাদের যেই দাবি রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে তারা প্রবেশ করার চেষ্টা করেছিলেন, যদিও সেখানে কিন্তু পুলিশ তাদের বাধা সৃষ্টি করেছিলেন।